শিখে নিব। দেখুন আমি বোর্ডে কয়েকটি লিখেছি। সো একটি আছে সো তারপর ইন এ বডি, নিক অফ টাইম, মোর অর লেস, আপ অ্যান্ড ডাউন, একটা আছে টেক ইন দ্য চেয়ার, আউট অফ ফ্যাশন, প্রস অ্যান্ড কনস, অ্যান্ড একটা আছে ওয়েল অফ, লং অ্যান্ড শর্ট অফ লেট। এইগুলো আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় তা আমরা আজকে শিখবো। দেখো তাইলে প্রথমত লিখি সো। তো আমরা দেখি সো আমরা কোন সময় ইউজ করতাম। সোর বাংলা কী তৈব? সোর বাংলা হইলে গিয়া এরকম সোর বাংলা হইব। আমরা প্রায় মানুষ শুনি যে তুমি কেমন আছো, যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি উত্তর দেও না যে আই এম ফাইন, তো মানে আমি ভালো আছি। যদি আমরা সেই ভালো না থাকি, একদিন কই যে একটু মুড কিটা আছে, খারাপ আছে, বা আমরা একটু কিটা আছি, একটু মানে নারাজ আছে, ঠিক আছে নি, তেমনটা ভালো নাই, তখন আমরা সো কইতাম পারি। তো সোর বাংলা হইল গিয়া মানে মোটামুটি খাওয়া যায় একরকম টাকা, এক রকম টাকা, যেমন একরকম টাকা কি কোনো সাথে আসো আর কি, তেমনটাও বলা নাই। তো আমি যদি প্রশ্ন আমি উত্তর দুইটা দিলাই। ধরো আমি প্রশ্ন করলাম হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। অবশ্যই তুমি দিন একটু ভালো না থাকো তাহলে কিতা কইবা একটু ভালো আছো, আর মানে বেশিরভাগ কিতা খারাপ অংশ বুঝার, তাহলে কিতা লেখবা কইবা ভাবা তুমি এটা উত্তর দিতে পারবা যে আই এম সো, আই এম সো, আমি মোটামুটি ভালো আছি, ঠিক আছে, আমি মোটামুটি ভালো আছি। সোর অর্থটা লেগে একরকম থাকা আর কি, ক্লিয়ার। তো বাদরটা লেগে ইন এ বডি, ইন এ বডি, তো আই এম সো দেখো আবার সোর তো একটা সো লেগে সোর তো এতই বোঝায়, তাহলে আমরা এই সোর তো এতই না, কিন্তু সোর তো কিন্তু একরকম থাকা, ক্লিয়ার। তাহলে আই এম ব্যাড আছে না, আই এম ব্যাড না হয় আমরা হয়তো আই এম সো, ক্লিয়ার। দুই নম্বরটা লিখি ইন এ বডি, ইন এ বডি লিখলে ইন এ বডি, আমরা জানি বডি অর্থ শরীর, কিন্তু মনে বুঝা যায় মনে হয় যে একটা শরীরের মধ্যে, ইন এ বডি মানে কি একটা শরীরের মধ্যে না, ইন এ বডি একটা নির্দিষ্ট অর্থ আছে, অর্থটা ওইল গিয়া সবাই মিলে, কি সবাই মিলে। ধরো আমরা কোনো একটা কাজ করতাম সেরকম সবাই মিলিয়া, কিতা করতাম সেরকম কাজটা করতাম সেরকম। ধরো আমরা কিতা হইতাম পারি, একটা এক্সাম্পল লিখি, আমরা হইতাম পারি যে উই ক্যান টেক আমরা নিতাম পারি একটা স্টেপ মানে একটা পদক্ষেপ নিতাম পারি। ধরো টু রিমুভ, কিতা রিমুভ, টু রিমুভ ড্রাগ, কিতা দিতে পারি ড্রাগের মাদকাসক্ত কিছু আছে, টু কিতা হইব টু রিমুভ। ধরো করুপশন বলা, করুপশন কিতা কইছি উই ক্যান টেক, আমরা নিতাম পারি এই স্টেপ টু রিমুভ করুপশন, দুর্নীতি কিতা হয় লাগিয়া দূর হয় লাগিয়া আমাদের সমাজ থেকে, ধর আমাদের দেশ থেকে, ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে সবাই মিলে। এই যে আমরা কইতাম পারবো ইন এ বডি, ইন এ বডি, তাহলে ইন এ বডি মানে বুঝাই তো কেন বুঝেন না যে একটা শৈলের মধ্যে বুঝেন না, বুঝাই কিন্তু আমরা সবাই মিলিয়া কাজটা করতাম পারি। তাহলে আমরা কিতা করতাম পারি কেন, উই ক্যান টেক আমরা নিতাম পারি এই স্টেপ একটা পদক্ষেপ নিতাম পারি টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার লাগিয়া ফ্রম আওয়ার কান্ট্রি ইন আ বডি, সবাই মিলিয়ে আমরা কিতা করতাম পারি আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতাম পারি একটা স্টেপ নিয়া, ঠিক আছে নি, একটা স্টেপ নিয়া তার পদক্ষেপ নিয়া, ক্লিয়ার। যারা দুর্নীতি করে তারা আমরা কিতা করতাম ধরিয়া কিতা করতাম তারারে আমরা জেল নিয়া দিতাম, ঠিক আছে নি। বা কোনো ব্যক্তি দিন আমরা কিতা দেখি যে করাপ্টেড পারসন অর্থাৎ হে দুর্নীতির যুক্ত আছে তারা আমরা ধরাইয়া দিতাম, ঠিক আছে নি। তো ইন এ বডি মানে কিতা বোঝায় এইরকম অর্থে আমরা ব্যবহার করতাম যে সবাই মিলে কোনো একটা কাজ আমরা সবাই মিলে করতাম পারি, ক্লিয়ার। আর এই যে আমি এত লম্বা সেন্টেন্সটা বানাইছি তুমিও সেন্টেন্সটা বানাইতে পারবা, বেশি বেশি গ্রামাটিক্যালের রিভিশন লাগবো। তাহলে উই ক্যান টেক আমরা নিতাম পারি কিতা নিতাম পারি এই স্টেপ, একটা স্টেপ নিতাম পারি এখানে টু রিমুভ করুপশন, কোন জায়গা থেকে ফ্রম আওয়ার
কান্ট্রি ইন আ বডি সবাই মিলিয়ে আমরা কিতা করতাম পারি আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতাম পারি এর লাগিয়ে আমরা একটা কিতা করতাম পারি দূর করার লাগিয়ে কি আমরা একটা স্টেপ নিতাম পারি ওইটা লাগি ইনে বডি সবাই মিলে বডি অর্থ শরীর আমরা জানি বাট এখানে কিতা হইব ইনে বডি মানে সবাই মিলে এখন আমরা বাদটা নিক অফ টাইম মানে কিতা টাইম তো বুঝি টাইম মানে সময় নিক অফ টাইম মানে হইলে গিয়া ঠিক সময় আমরা কইতাম যে এক্সাক্ট টাইম হইতাম এক্সাক্ট নিক অফ টাইমের বাংলা লিখি ঠিক সময়ে ধরো তুমি কইছো আইও ঠিক সময়ে আইও ঠিক আছে নি তো আমি কইতাম পারি কেন যে ঠিক সময়ে কি তাইব ঠিক সময় ধরো আমি কইলাম যে মাই ফ্রেন্ড আমার বন্ধু আইসলো কিতা আসলো আমার বন্ধু আইসলো আর জিনিস কিতা কাম মাই ফ্রেন্ড কেম পাঁচটা মাত্রাম আমার বন্ধু আইসে কোন জায়গাত ইন মাই হাউস আমার বাড়িতে আইসলো এখানে আইসে টু অ্যাটেন্ড ধরো আমার বার্থডে পার্টি আছেন টু অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি বার্থডে লাগছে না বার্থডে পার্টি আমার বার্থডে পার্টিতে আইসে ঠিক সময়ে আইসলো তাহলে আমরা কেতা হইতে পারি ইন দ্য নিক অফ টাইম ইন দা হয়ে লইব ইন দ্য নিক অফ টাইম মানে কিসের মতো আইসলো আর কি আমার বন্ধু আমার বার্থডেতে আইসে তাহলে কেতা পাইব আমরা এরকম হইতাম পারি তাইলে নিক অফ টাইমের অর্থ কিতা ঠিক সময়ে মাই ফ্রেন্ড কেম আমার বন্ধু আসলো কোথায় আসলো ইন মাই হাউস আইসলো আমার বাড়িতে আসলো এখানে আইসে টু অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি আমার জন্মদিনের পার্টিটা উপভোগ কিতা হওয়া লাগে উপভোগযুক্ত হওয়ার লাগে ঠিক আছে ইন দ্য নিক অফ টাইম সময় তাহলে নিক অফ টাইমের অর্থটা কিতা বোঝা যে ঠিক সময়ে এখানে ইন বইছে ঠিক সময় এই যে 29 তো এখানে বইছে তার বদলে আমরা ইন বসাই কিতা হয় ইন বসাতে হয় ক্লিয়ার এটা আছে আমরা নিক অফ টাইমের সঠিক ব্যবহার একটা সেন্টেন্সের মধ্যে এখন আমরা ধরব মোর অর লেস মানে হইলে গিয়া মানে কম বেশি বোঝায় কিতা বোঝায় কম বেশি মোর অর লেস এগুর অর্থটা হইলে গিয়া কম বেশি কিতা বুঝাইব কম বেশি বুঝাইব কম বেশি ধরো আমরা হলাম যে আমরা সবাই মোটামুটি কিতা মোবাইল এই সম্পর্কে জানি বা কম্পিউটার এই সম্পর্কে জানি তাহলে আমরা হইতাম পারি কিতা ওই কত মিনিটে আমরা হইতাম পারবো সমস্যা নাই যে মোর অর লেস কমা দিতাম পারবো যে কিতা কম বেশি কিতা উই অল আমরা সবাই উই অল আমরা সবাই জানি কিতা জানি যে হাউ টু ইউজ হইতাম পারি হাউ টু ইউজ আ কম্পিউটার ঠিক আছে নি কম্পিউটার ল্যাপটপ হইলে হইব মোবাইল ফোন হইলে হইব ঠিক আছে নি হয়েছে যে কম বেশি কিতা কম বেশি মানে বুঝাই কিতা আমরা কম বেশি জানি কিতা জানি উই অল ন আমরা কিতা হয়েছে নর্থ জানানো নি আমরা কম বেশি জানি যে হাউ টু ইউজ আ কম্পিউটার একটা কম্পিউটার কিলান ইউজ করতে তাহলে এই যে মোর অর লেস বইছে এটার বাংলা অর্থ লিখা কম বেশি ঠিক আছে নি আমরা জানি মোর অর্থ কিতা বোঝায় যে কম বোঝায় নি বেশি বোঝায় ঠিক আছে নি বেশি বোঝায় আর লেস অর্থ কম বোঝায় তাহলে একলাগে বলে কি হইব মোর অর লেস মানে কম বেশি বুঝাইব ঠিক আছে নি তাহলে আমরা আরেকটা সেন্টেন্স লিখিলাই এখন পারবো যে মোর অর লেস কম বেশি আই
আই নো কম বেশি আমি জানি কি জানি ধরো অ্যাবাউট কি সম্পর্কে অ্যাবাউট কিতা সম্পর্কে হতে পারে অ্যাবাউট ইংরেজি মানে ইংলিশ গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল ঠিক আছে নি আমরা হইতে পারি হাউ টু ইউজ ইংলিশ গ্রামাটিক্যাল তাও খোঁজাইব মোর অর লেস কম বেশি কি আই নো আমি জানি কি জানি অ্যাবাউট ইংলিশ গ্রামাটিক্যাল সম্পর্কে তাইলে আমরা মোর অর লেস এর অর্থ আছেন কিতা কম বেশি আছেন কি তাইব কম আর বেশি তো আমরা মাত্র সময়টা ইউজ করতে পারি যে কম বেশি কিতা যে মোর অর লেস কম বেশি কিতা আমি তোমার সম্পর্কে জানি ঠিক আছে নি মোর অর লেস এখন আমরা দেখমু কোনটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন আপ ডাউন যদি হয় যে আপ ডাউন অর্থ লিখে যে উঠা আপ অর্থ উঠা ডাউন অর্থ নামা বাট এখানে লিখে আপ এন্ড ডাউন এগুর একটা নির্দিষ্ট অর্থ আছে ক্লিয়ার আপ ডাউন অর্থ লিখে এদিক সেদিক অর্থাৎ ধরো আমি কইলাম যে দা লিটল বয় এই ছোট বালকটা কিতা করছে ঘুরে কিতা করে দৌড়াদৌড়ি করে ইজ রানিং ঠিক আছে নি দৌড়াদৌড়ি করে কোন দিক এদিক সেদিক ঠিক আছে এদিক সেদিক হইতে পারে আপ এন্ড ডাউন এদিক সেদিক ঠিক আছে নি আমরা হইতাম বাগানের হইতাম ভাবুন যে অফ দ্য গার্ডেন বা প্লেগ্রাউন্ড হইতাম অফ দ্য প্লেগ্রাউন্ড ক্লিয়ার বা গার্ডেন হইলাই অফ দ্য গার্ডেন ক্লিয়ার তাইলে দ্য লিটল বয় ইজ রানিং মানে লিটল বয়টা এই মুহূর্তে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাইলে দ্য লিটল বয় ইজ রানিং দৌড়াচ্ছে আপ অ্যান্ড ডাউন অফ দ্য গার্ডেন আপ অ্যান্ড ডাউন বাগানের অফ দ্য গার্ডেন বাগানের এদিক সেদিক সে কিতা করে ঘুরে বেড়ার তাহলে আপ অ্যান্ড ডাউনের অর্থ কিতা এদিক সেদিক আপের আলাদা হইলে কম যে উপর ডাউন আলাদা হইব খেতে হইব নিচ আর আপ ডাউন এখানে হইলে কিতা হয় আপ ডাউন যে উপর নিচ বোঝায় তার বাট এখানে হলে কি আপ অ্যান্ড ডাউন তার অর্থটা হইলে গিয়া এদিক সেদিক আমরা হয় যে তুমি এদিক সেদিক কিতা করো ঠিক আছে এদিক সেদিক ঘুরে বেড়াও কিতার লাগিয়ে এখানেও কিতা করো আমরা সিলেবাসে কিতা হয় যে এখানেও কিতা করো মানে এদিক সেদিক ঘুরাঘুরি করো কোন কারণে ক্লিয়ার আপ অ্যান্ড ডাউন অর্থ হলে এদিক অ্যান্ড সেদিক এখন আমরা নেক্সট ওয়ান দেখবো নেক্সট ওয়ান লাগি টেক দ্য চেয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্রেজেস যেটা আমরা প্রায় সময় ইউজ করিয়া থাকি ঠিক আছে নি যে টেক দ্য চেয়ার মানে বোঝাতে মনে হয় আমরা সবাই জানি কি তা টেক তো নেওয়া ঠিক আছে নি মানে গ্রহণ করা টেক বা এখানে টেক দ্য চেয়ার আমরা চেয়ার তো কিতা জানি কেদারা অর্থাৎ মানে যে বসা যেটা এটা চেয়ার কেদারা হয় আমরা ঠিক আছে নি টেক দ্য চেয়ার বাট এটা একটা ফ্রেজ বা ইডিয়মস এগুলোর আলাদা একটা অর্থ আছে টেক দ্য চেয়ার অর্থ হইলে গিয়া ধরো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো অনুষ্ঠানও একজন ডে কিতা মানানি হয় সভাপতি মানানি হয় ঠিক আছে নি এই টেক দ্য চেয়ার অর্থ হইলে কি সভাপতি হওয়া ধরো তুমি কিতা তুমি মিস্টার কিতা করছো মিস্টার তুমি হইলে গিয়া সভাপতি হওয়া ঠিক আছে নি তুমি গতকালকে কোনো একটা মিটিং গেছো এখানে মিটিংয়ে তুমি সভাপতি আসলাই ঠিক আছে নি তাহলে আমি কইতে পারি কিতা যে yesterday গতকালকে যে মিস্টার কিতা হবে মিস্টার সুহান আহমেদ সভাপতি হইসলা তাইলে টেকের ফার্স্ট ফর্ম হইব গিয়া টুক কিতা হইব টুক দ্য চেয়ার ধরো একটা মিটিং আছে চেয়ার ইন দ্য মিটিং একটা মিটিং আছে এই মিটিংয়ে তাই কিতা আসলা মিস্টার সুহান সাহেব কিতা আসলা সভাপতি
ওইসলা বুঝছো নি গতকালকে একটা মিটিং আছে ইয়েস্টারডে মিস্টার সুহান আহমেদ টেক দ্য চেয়ার এটা ফার্স্টে আছে এখানে টুক দ্য চেয়ার তাই সভাপতি ওইসলা মিটিংয়ে সভাপতি আসলা ঠিক আছে ওইসলা মানে সভাপতি তাই আসলা টুক দ্য চেয়ার টেকের পাস্ট ফর্ম বইতে হয়েছে টুক তাইলে আলাদা অর্থ আছে নি টেকের আলাদা অর্থ আমি জানি কি তা টেকের তো লওয়া বা গ্রহণ করা মানে রিসিভ করা যেটা বোঝায় আর চেয়ার অর্থ জানি চেয়ার মানে কিতা আমরা জানি চেয়ার অর্থ কেদারা বাট নট হেয়ার এখানে কিতা নাই চেয়ার নাই বা টেক অর্থ লওয়া নাই ইট ডাইরেক্ট টেক দ্য চেয়ার মানে হইলে সভাপতি হওয়া যে সভাপতি হে তো চেয়ারও বইব ঠিক আছে নি কিতা করবো হে সবগুলা হ্যান্ডেল করবো ঠিক আছে নি তাইলে এখন টেক দ্য চেয়ার অর্থ কিতা সিন সভাপতি হওয়া এখন আমরা নেক্সট ওয়ান শিখি যে আউট অফ দ্য ফ্যাশন আউট অফ দ্য ফ্যাশন আমরা প্রায় সময় ইউজ করি বাংলা একটা শব্দ যে দূর সিলেটি ভাষা করলাম দূর বেটা এটা তো বহুত আগর মডেল না নি তা আগর মডেল ওটা ইউজ করে নি এটা তো শেষ দিন গেছে কি এখন নিউ ওয়ান আপডেট কী হয়েছে ওটা দেখ তো মোটামুটি মনে হয় অনুমান করতে পারছো যে আউট অফ ফ্যাশন অর্থ কী হইব আউট অফ ফ্যাশন এর দুইটা অর্থ আমরা কইতাম পারি যেটা আমরা সিলেটি ভাষা কই যে এগুলো তো চল নাই চল কিতা নাই চল নেই অথবা কইতাম পারি যে বর্তমানে কিতা বর্তমান সময় খাপ খান নেই না তাহলে চল নাই কিতা নাই চল নাই বা প্রচলিত নয় কিতা হইতাম পারি আর বর্তমানে প্রচলিত নয় ওটা তোমার অনেকে আউট অফ ফ্যাশন আমি কইতাম পারি যে ইয়োর ওয়ারিং ধরো তোমার ওয়ারিং ড্রেস তোমার ফিন্দে একটা পোশাক বর্তমানে আছে ধরো আমারও বলা এই পোশাকটা কিন্তু বর্তমানে ফিন্দে আছে ঠিক নি বাট আমি তোমারটা কইরাম ইয়োর ওয়ারিং ড্রেস তোমার ফিন্দে যেটা আছে নিজের ড্রেসটা আমি বললাম যে ইজ নট আউট অফ ফ্যাশন মানে তোমার পরার যে বর্তমানে যে ফরি আছে ড্রেসটা একটা বর্তমানে কিন্তু আউট অফ ফ্যাশন মানে এখন চল নাই ঠিক আছে নি আউট অফ ফ্যাশন ঠিক আছে নি আউট অফ ফ্যাশন হইতাম পারি খারা আছে টু আওয়ার মডার্ন জেনারেশন বর্তমান জেনারেশন যারা আছে তাদের কাছে কিতা ধরলাম যে একটা বিষয় যে একটা জিনিসটা ঠিক আছে একটা কিতা নাই যে বর্তমানে চল নাই প্রচলিত নাই তাহলে ইয়োর ওয়ারিং ড্রেস ইজ নট আউট অফ ফ্যাশন এটা কিতা মানে চল নাই ঠিক আছে ইজ নট আউট অফ ফ্যাশন এটা চল নাই টু আওয়ার মডার্ন জেনারেশন আমাদের কিতা বর্তমান জেনারেশনের কাছে একটা সেন্টেন্স কীভাবে লম্বা করা যায় এটাও শেখার একটা পদ্ধতি আছে ঠিক আছে নি তো আমরা ওটাও আস্তে আস্তে শেখার চেষ্টা করব ক্লিয়ার তো তোমার সঠিক কিতা আর তুই গ্রামাটিক্যালে সঠিকভাবে জানা লাগবো আর সবটা আমি এই কথা শেখানোর চেষ্টা করি যে একটা সেন্টেন্সের প্রাণ কিতা ঠিক আছে নি একটা সেন্টেন্সের প্রাণ কোনটা একটা সেন্টেন্সের প্রাণ হলে গিয়ে বার্ব কিতা হইব বার্ব বেশিরভাগ স্টুডেন্টরা মিস্টেক যেখানে করে এখানে বার্ব ক্যাচ আপ করতে পারে না অর্থাৎ ক্যাচ করতে পারে না ঠিক আছে নি তাহলে আমরা কিতা করতে বার্বের চিনে লাগবো ক্লিয়ার তাহলে এখানে কিতা এটা একটা নেগেটিভ সেন্টেন্স হয়েছে ওয়ারিং ড্রেস ইজ নট আউট অফ ফ্যাশন টু আওয়ার মডার্ন জেনারেশন আমাদের বর্তমান কিতা জেনারেশনের কাছে তোমার পরার কাপড়টা কিতা নাই বর্তমানে প্রচলিত নাই বা চল নাই হইলেও চলে না এরকম ক্লিয়ার আমরা একটা এক্সাম্পল দেখলাম চেষ্টা করবা যে নিচতে কিয়া আর কয়েকটা বানাইয়া লিখিয়া চর্চা হওয়ার লাগে যার ফলে তোমাকে দেব ইমপ্রুভ ইনশাল্লাহ তো নেক্সট ওয়ান বলে গিয়া pros and cons এটার বাংলা হইল গিয়া খুঁটিনাটি কিতা বলছি আমরা যেটা বুঝি খুঁটিনাটি ঠিক আছে নি ধরো আমি বললাম যে আমি ম্যাথের কি খুঁটিনাটি ভালোভাবে জানি ঠিক আছে নি তাহলে আমি বললাম তুমি যে ইংলিশের কি খুঁটিনাটি ভালোভাবে জানা লাগবো ঠিক আছে নি আমি কইলাম যে আই know well কিতা হয়েছে I know pros and cons আমি জানি কি জানি খুঁটিনাটি জানি কিসের of the
ম্যাথ কিতা কইতাম পারি অফ দ্য ম্যাথের খুঁটিনাটি জানি ভালোভাবে ঠিক আছে নি ক্লিয়ার তাইলে এই যে প্রস এন্ড কনস এর অর্থ কিতা খুঁটিনাটি ক্লিয়ার আমরা করি যে তুমি যে জিনিসটা শিখতে চাও তাহলে কিন্তু তুমি এটা বালাক করে খুঁটিনাটি যে ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত শিখা লাগবো ঠিক আছে নি আমি কইতাম পারি যে যেমন you want to আরেকটা সেন্টেন্স হয় you want to enhance যদি তুমি কিতা হতে চাও বাড়াতে চাও your speaking level কি your speaking level ঠিক আছে নি তো you want to enhance your speaking level আমরা এখানে if হইতাম পারি যদি ঠিক আছে নি if you want to enhance যদি তুমি তোমার স্পিকিং লেভেলটা বাড়াইতে চাও তাহলে কি করতে হইব you জানতে হবে you have to know তোমার জানতে হইব কি জানতে হইব pros and cons of grammatical কি গ্রামারের কিতা তোমার সব খুঁটিনাটি জানা লাগবে যদি তুমি কিতা করতে চাও ইফ ইউ ওয়ান্ট টু এনহ্যান্স ইউর স্পিকিং লেভেল হইতে হবে ঠিক আছে নি তোমার কথা ইংলিশ কথাবার্তা তুমি বাড়াইতে চাও তুমি করতে হইবে তোমার গ্রামাটিক্যাল অবশ্যই জানতে হইব ঠিক আছে নি এটা আছে প্রস এন্ড কনস এর ব্যবহার ক্লিয়ার তাইলে প্রস এন্ড কনস এর ব্যবহার হইল প্রস এন্ড কনস এর ব্যবহার কি তোমার বাংলা লিখিয়া খুঁটিনাটি প্রস এন্ড কনস এখন আমরা নেক্সট ওয়ান দেখি এটা হইল গিয়া ওয়েল অফ হইল গিয়া আমরা তো বুঝি ওয়েল মানে বালা না নি আউটো বালা বুঝার বাট অন্যরকম একটা বালা বুঝার আর কি ওয়েল অফ আমরা জানি যে ওয়েল অর্থ ভালো হবে বা বালা বুঝা ঠিক আছে ওয়েল অফ অর্থ হইল গিয়া সচ্ছল এটা বুঝাইব সচ্ছল ধরো তুমি তোমার ফ্যামিলি স্টাবলিশ আছে তোমার টাকা পয়সা আছে যে কোনো বিপদে তুমি নিজে গাড়িতে উঠতে পারবা ওটা হইল কি ওয়েল অফ আমি কইলাম যে এটা কইলাম যে your father তোমার বাবা yes your father is well off yes নি তোমার বাবা কিতা ওইলে গিয়া সচ্ছল মানে কিতা মানে যেটা আমরা কই দিয়ে সম্পদশালী ঠিক আছে নি তার প্রচুর টাকা পয়সা আছে ক্লিয়ার ওইটা লাগি তোমার well off অর্থ সচ্ছল আমরা কইতাম পারি যে আর কিতা কইতাম পারি I want to be well off আমি চাই হতে কি হতে চাই সচ্ছল হতে চাই well off আমরা সবাই কি চাই সচ্ছল হতে চাই না অবশ্যই চাই I want to be আমি হতে চাই well off in my life ঠিক আছে নি in my own ways আমার নিজ উপায়ে own ways ক্লিয়ার তাহলে আমি কি দিতে চাই I want to be well off in my life in my own ways আমি নিজ উপায়ে কি দিতে চাই আমি সচ্ছল হইতে চাই তাহলে well off অর্থ কি দাঁড়াইলো সচ্ছল ঠিক আছে যেটা আমরা কি দিতে চাই সম্পদশালী মানে কি ওয়েলদি ঠিক আছে নি তাহলে এখন আমরা দেখবো লং এন্ড শর্ট what is the meaning of long and short তো আমরা বুঝি লং আর শর্ট মানে কি তা লং মানে লম্বা আর শর্ট মানে ছোট বাট নট হেয়ার এই যে লং এন্ড শর্টের অর্থ ইচ্ছা বোঝে না লং এন্ড শর্টের অর্থ বোঝার যে কাম টু দ্য পয়েন্ট মানে আসল কথা ঠিক আছে নি কাম টু দ্য পয়েন্ট মানে হইতে যে একটা গল্পের মেইন কথা যেটা আমরা জানি সামারি কিটা জানি সামারি তো লং এন্ড শর্ট এর অর্থ হইল গিয়া আসল কথা কিতা আসল কথা মেইন ওয়ার্ডস স্টোরি একটা গল্পের বা সেটা একটা জিনিসের কিতা মেইন ওয়ার্ডস ঠিক আছে নি আসল কথা কিতা সামারি যেটা হইল গিয়া আসল কথা আমি তোমারে কইলাম যেমন এক্সাম্পল ধরো তুমি আমাকে কইলাই একটা গল্প নিলে আমি বললাম ওকে ঠিক আছে রাইট
তো হোসাইন তুমি আমার হইতে পারবেন যে এই গল্পের মেইন কথা কিতা তো আমি কইম কিতা ধরো আমি তোমার কইলাম কুড ইউ প্লিজ একটু কুড মানে গিয়ে বদ্র হবে হয় আর কেন কইলে হয় ঠিক আছে নি কুড ইউ প্লিজ টেল মি তুমি কি তোমার হইতে পারবা নি দয়া করে কইলাম যে কুড ইউ প্লিজ টেল মি দ্য লং অ্যান্ড শর্ট the long and short of the history বা আমরা স্টোরি হয় কি তাইলাম স্টোরি একটা গল্পের লং অ্যান্ড শর্ট অফ দ্য ধরো একটা স্টোরি গল্পের কথা অফ দ্য স্টোরি তুমি কি তা আমারে হইতে পারবানি কুড ইউ প্লিজ টেল মি দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য স্টোরি এই গল্পের আসল কথা কিতা সামারি কিতা ঠিক আছে নি মেইন পয়েন্টটা কিতা এটা হইতে পারবানি এই ক্ষেত্রে আমরা লং অ্যান্ড শর্ট ইউজ করতাম পারি আলাদাভাবে হলে লং কিন্তু লম্বা বোঝায় শর্ট কিন্তু ছোটো মানে খাটো বোঝায় আর লং অ্যান্ড শর্ট মানে আসল কথা মেইন ওয়ার্ডস ক্লিয়ার তো লাস্ট ছোটটা হইলে গিয়া অফ লেট আমরা জানি যেটা অফ লেট মানে আসলে বোঝায় রিসেন্টলি মানে কিতা এই সম্প্রতি ধরো সম্প্রতি যা ঘটছে যেটা আমরা সম্প্রতি ঠিক আছে নি এই অফ লেট অর্থই হইল গিয়া সম্প্রতি কি তাইব সম্প্রতি ধরো তোমার বন্ধু কি তার সম্পত্তি বিবাহ করছে ঠিক আছে নি অফ লেট অর্থ হইল গিয়া সম্প্রতি আমি কেন ব্রেকেট লিখিতে পারি যে রিসেন্টলি মানে কি তা সম্প্রতি ইদানিং যেটা আমরা হয়েছে ঠিক আছে নি অলরেডি হওয়া যায় না রিসেন্টলি হইতে হবে ইদানিং ঠিক আছে নি সম্প্রতি তো আমি বললাম যে অফ লেট তো বললাম অফ লেট মানে সম্প্রতি ওয়ান অফ মাই কাজিনও হইতে পারে ফ্রেন্ডসও হইতে পারে সমস্যা না মানে আমার কাজিনের মধ্যে একজন আমার বন্ধুদের একজন ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার কী তো করছে বন্ধুদের একজন হ্যাজ ম্যারিড মানে কি তা সে বিবাহ করছে ঠিক আছে মানে বিয়া করছে আর কি হ্যাজ ম্যারিড ক্লিয়ার আমরা কইতাম পারি কি তা আরও কইতাম পারি আরও দুই একটা এক্সাম্পল কই অফ লেট যেমন কইলাম অফ লেট মাই ব্রাদার সম্প্রতি কি আমার ভাই এটা আসছেন গটা মানে ফাইলছ নাকি ঠিক আছে নি ফাইলছন তার তেবি কেন মাই ব্রাদার হ্যাজ গটেন আ জব ঠিক আছে একটা জব পাইছন কোন জায়গায় পাইছন ধরো কইলাম যে ইন দ্য কিতা কওয়া যায় ইন দ্য অ্যাপল কোম্পানি হইল অ্যাপল কোম্পানি ইন দ্য অ্যাপল কোম্পানি ঠিক আছে নি এটা তো আমাদের সবার স্বপ্ন অ্যাপল কোম্পানি যদি আমরা চাকরি পাই ঠিক আছে নি তো কি তৈব অফ লেট মাই ব্রাদার হ্যাজ গটেন আ জব ইন দ্য অ্যাপল কোম্পানি ক্লিয়ার আমরা আজকে কথা শিখলাম 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8 9 10 11 আমরা কিতা বললাম 11টা ফ্রেজ এন্ড ইডিয়ম শিখলাম এগুলা কিতা কথা আমরা শব্দের মধ্যে বেশি এই সেন্টেন্সের মধ্যে ইউজ করতাম ঠিক আছে আমরা স্পিকিং লেভেল হ্যান্ড রাইটিং রিডিং সবগুলা কিন্তু হইব ইমপ্রুভ হইব ঠিক আছে এগুলা কিন্তু আলাদা অর্থ এগুলা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তো আগে আমি কইছি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস মানে হইল গিয়ে যে কয়েকটা শব্দের গুচ্ছ যার আলাদা একটা অর্থ বিদ্যমান ক্লিয়ার বন্ধুরা আজকে আমরা এতটুকু শিখলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শেখার ট্রাই করবো আজকে এতটুকু হোক ক্লিয়ার আসসালামু আলাইকুম